একদা এক সুন্দর জঙ্গল ছিল। সেখানে সব পশু পাখিরা একসাথে আনন্দে সুখে শান্তিতে বসবাস করত। একদিন বনের রাজা সিংহ সব পশু পাখিদের ডাকল। সিংহ বলল, সবাই শোনো, আমি ঠিক করেছি, আমাদের ভেতর একটি দৌড় প্রতিযোগিতা হবে। তবে এটি এককভাবে হবে না, 2 জন করে 3টি জোড়া হবে। প্রথম জোড়া খরগোশ ও হাতি, দ্বিতীয় জোড়া হরিণ ও ছাগল এবং তৃতীয় জোড়া জিরাফ ও গাধা। কাল সকালে এই প্রতিযোগিতা শুরু হবে। খরগোশ ছিল বরাবরই তার গতির জন্য অহংকারী। সে হাতিকে তাচ্ছিল্য করে বলল, তুমি যে মোটা, আর তুমি তো জোরে দৌড়াতেও পারো না। সিংহ রাজা যে কেন তোমাকে আমার দলে দিল কে জানে, তোমার জন্যই এবারও আমি জেতা প্রতিযোগিতা হেরে যাব। হাতি মন খারাপ করে বলল, বন্ধু, এভাবে বলো না, আমি চেষ্টা করব তোমার সাথে দৌড়ানোর। পরের দিন সকালে প্রতিযোগীরা একসাথে হলো এবং সিংহ তাদেরকে প্রতিযোগিতার নিয়ম ও কোথায় শেষ করতে হবে তা বলল। শোনো সবাই, প্রত্যেক জোড়াকে চেষ্টা করতে হবে একসাথে দৌড়ানোর এবং দৌড় শেষ হবে আমার বন্ধু বাঘের বাসার সামনে। সবাই নিয়মগুলো শোনার পর দৌড় শুরু করল। দৌড়ে খরগোশ, হরিণ এবং ছাগল সামনে এবং হাতি তার ধীর গতির জন্য পেছনে পড়ে গেল। সবাই দৌড়ে অনেক সামনে চলে গেল এবং তারা ছোট একটি নদীতে মাঝারি পানি দেখতে পেয়ে ভীত এবং চিন্তিত হয়ে গেল যে তারা কিভাবে এই পানি পার হয়ে ওপারে উঠবে। হাতি এসে খরগোশকে বলল, আমি এই পানিতে ডুববো না, তুমি আমার কাঁধের উপর বসো। এই বলে হাতি ও খরগোশ সবাইকে পেছনে ফেলে অনায়াসে নদী পার হতে লাগলো। হাতি ও খরগোশ নদী পার হয়ে বাঘের গুহার সামনে পৌঁছে গেল। এর সাথে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বলল, বন্ধু ক্ষমা করে দিও, সেদিন আমি তোমাকে কত কথা বললাম, ক্ষমা করে দিও আমাকে। তুমি না থাকলে আমরা এই প্রতিযোগিতা জিততাম না। আমি বুঝলাম গতি থাকলেও সাহায্য ছাড়া লক্ষ্যে পৌঁছানো কঠিন। পরের দিন সব পশু পাখি খরগোশ এবং হাতির বিজয় উদযাপন করতে এক হলো। সেখানে সিংহ বলল, কাউকে অবজ্ঞা করা উচিত নয়। সবাই একে অপরকে সাহায্য করলে আমরা একসাথে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং কঠিন কাজও সহজ হয়ে যাবে।